পাউরুটি এবং আলু দিয়ে তো আমরা অনেক ধরনের রোলই তৈরি করেছি। আজকে আমি একটু ডিফারেন্ট ভাবে এই রোলটা তৈরি করার ট্রাই করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস সোনিয়াস কুকিং। আজকে আমি আপনাদেরকে আলু এবং পাউরুটি দিয়ে খুবই মজাদার ব্রেড পটেটো রোলের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি আমি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে তৈরি করে দেখানোর ট্রাই করেছি এবং কিভাবে আপনারা এই রেসিপিটি অল্প উপকরণ দিয়ে বাসায় তৈরি করতে পারবেন সেটাও আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিতে শেয়ার করব। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে 2 থেকে 3টি আলু এভাবে গ্রেট করে নিয়েছি সেদ্ধ করে। এখন এর ভেতরে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, গরম মশলা, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আপনারা এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ইউজ করবেন, পেঁয়াজ কুচি, এই সবকিছু দিয়ে এখন আমি এই আলুটাকে খুব ভালো মতো মিক্সড করে নিব। আমি এই প্রসেসটা হাতের সাহায্যে করছি, আপনারা চাইলে কিন্তু একটা স্ট্রেচারের সাহায্য করে নিতে পারেন। তো দেখুন আমার এই আলুর মিশ্রণটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা চাইলে এখানে কোনো উপকরণ বাদ দিয়েও ইউজ করতে পারবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি বেসন, চালের গুঁড়ো এবং ময়দা। এখন এই সবগুলো উপকরণকে আমি একবারে দিয়ে দিয়েছি এবং এখানে দিয়েছি আমি কিছু গ্রেট করা আলু একদম কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ কুচি। এখানে দিয়েছি একটু এখানে চিলি ফ্লেক্স, গরম মসলা গুঁড়ো, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে মানে এই ব্যাটারের ভিতরে অন্য যেকোনো উপাদানও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন এর ভেতরে অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি একটি এই সফট ব্যাটার তৈরি করে নিব। আপনারা এটার কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারবেন। তো দেখুন এটার কনসিস্টেন্সিটা এরকম হবে, না বেশি ভারী হবে না বেশি পাতলা হবে। তো এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি কিছু পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এর সাইড থেকে যে লাল অংশটা আছে সেটা আমি কেটে ফেলে দিব, মানে এই লাল অংশটা আমি স্কিপ করে দেব। সবগুলো পাউরুটি কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তার সাইড থেকে একটু কেটে আমি লাল অংশটা বাদ দিয়ে দিয়েছি। এখন একটি বেলনার সাহায্যে আমি এভাবে একটু পাতলা করে বেলে নিচ্ছি, মানে এভাবে জাস্ট একটু পাতলা করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কিছুর সাহায্যে কিন্তু এভাবে পাতলা করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো, ভারী বা পাতলা করে নেবেন। এখন এর উপরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতার সস বা যে কোনো সসই বা মেয়োনেজ বা যে কোনো কিছু কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন। এখন আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এই টমেটো কেচাপ বা টমেটো সসের উপরে এভাবে দিয়ে দিচ্ছি পছন্দ মতো। আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন সাইড থেকে এভাবে ফোল্ড করলেই কিন্তু এই রোলটা একদম তৈরি হয়ে যায়। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দরভাবে এবং ইজিলি আমি তৈরি করেছি। তো দেখুন এইভাবে কিন্তু সেম প্রসেস আমি সবগুলোই রোলই একইভাবে তৈরি করে নিয়েছি। এদিকে চুলার ভিতরে একটি প্যান দিয়ে হালকা গরম করে নিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। যেহেতু আমি এগুলোকে ডিপ ফ্রাই করব তাই একটু তেলের পরিমাণটা বেশি নিয়েছি। এখন একটি পাউরুটির রোল নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের ভিতরে এভাবে ডিপ করে আমি তেলের ভিতরে দিয়ে দেব। তেলের গরমটা কিরকম হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। একদম মিডিয়াম টু লো আছে আমি তেলটা গরম করে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এই তেলটাকে কিন্তু হাই হিটে গরম করা যাবে না, তাহলে উপরের কালারটা সহজেই চলে আসবে বাট ভেতরটা একদমই হবে না। তো এইভাবে আমি সময় নিয়ে একটু মিডিয়াম টু লো আঁচে এগুলোকে ভেজে নিয়েছি এরকম লাইট ব্রাউন কালার করে। দেখুন এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। তো একইভাবে কিন্তু আমি সবগুলো রোলই তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে এবং এর উপরে যে ব্যাটারটা দিয়েছি তার জন্য কিন্তু উপরটাও খুবই ক্রিস্পি এবং ভেতরটাও খুবই জুসি হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন এই রোলটা কতটা ইজিলি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখানোর ট্রাই করেছি। আপনারাও যদি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স অনুযায়ী তৈরি করেন আপনাদের রেসিপি কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। আপনারা জাস্ট মেজারমেন্ট কাপ অনুযায়ী সবকিছু কিন্তু মেপে ইউজ করবেন। আমি এখানে আমার পাউরুটি অনুযায়ী সবকিছু ইউজ করেছি। তো দেখুন এখন আমি আপনাদেরকে একটি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফটলি হয়ে গিয়েছে।
তো এই ছিল আজকে আমার খুবই মজাদার একটি আলু পাউরুটির রোলের রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এইরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।